শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে কিন্তু সকাল 9টা। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। পুরো ব্লগটি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আশিবাসি সেরে এই যে রান্নার জোগাড়যন্ত্র শুরু করে দিয়েছি। সকালের খাবার হয়ে গেছে খাওয়া, আর এখন এই যে দুপুরেরটা রেডি করছি, সবজি টবজি কাটছি। আর ওদিকে বর 100 টাকা কোথায় যে রেখেছে খুঁজে পাচ্ছে না, তাই সারা দুনিয়া আর কি খুঁজে বেড়াচ্ছে, মানে ঘরে ঘরে বাইরে সব জায়গাতে আর কি খুঁজে বেড়াচ্ছে, কোথায় যে রেখেছে টাকাটা মনেই করতে পারছে না। আমি তো বলছি যে তুমি বাঁ হাতে টাকাটা কোথাও রেখেছো, যার জন্য তোমার মনে পড়ছে না যে কোথায় রেখেছো। তো ওই যে ওর টাকা খুঁজে বেড়াচ্ছে, আর সামনে আমার ছেলে এসছে। ছেলে আবার মাটি, জল, তুলসী গাছের পাতা এইসব নিয়ে এখনও খেলা করছে, কেক বানাচ্ছে। আসলে ওর মাসি টাকাটা দিয়েছিল বাজারে কিছু আনার জন্য, তো যার জন্য টাকাটা খুঁজে পাচ্ছে না বলে বারবার খুঁজছে আর কি। তো ও টাকাটা খুঁজে পেলেই আর কি চলে যাবে বাজারে, আর যদি নাও খুঁজে পায় তাহলেও চলে যাবে পারুলিয়া বাজারে, বাজার করতে যাবে। বাজার বলতে গরুরই আর কি বেশি জিনিস আনতে হবে, ওই খুদ, চাল, তারপরে হচ্ছে লবণ, খোল, এইসবই আর কি বেশি আনতে হবে। আমাদের সবজি বাজারে সেরকম কিছু আনতে হবে না, আমাদের সবজি বাজার সবই রয়েছে ঘরে। কাল থেকে আবার নিরামিষ হবে 3 দিন। কেন বলো তো? কালকে তো এমনিতেই শনিবার, আমরা নিরামিষ খাই, তার উপর আবার রবি সোম 2 দিনই হবে নিরামিষ। তো যাই হোক, এই যে দেখো এই ডাঁটাগুলো দেখছো, অনেক দিনকার আগের ডাঁটা নিয়ে আসা হয়েছে, রান্নার করা হচ্ছে না। কি উপলক্ষে? এমনি এমনি দেখো বন্ধুরা, সব সবজি কেটে কুটে নিয়েছি। এদিকে একটা শুধু চচ্চড়ি করব বলে, এই যে এর মধ্যে রয়েছে আলু, রয়েছে বেগুন, রয়েছে আর গাজর, রয়েছে শিম, রয়েছে বাঁধাকপি রয়েছে। এটা দিয়ে ডালের বড়ি দিয়ে একটা চচ্চড়ি করব। আর এই যে এখানে রয়েছে শুধু বাঁধাকপির আলু কেটে রেখেছি, এটা মাছের মাথা দিয়ে করব। আর এই যে এখানে দেখো বেটে বেটে শাক ভাজা হবে। আর এখানে রয়েছে আলু আর ডাঁটা, আলু আর ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল হবে। তো এই হবে আজকে রান্না। এই যে চচ্চড়ি হবে, শাক হবে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, আর হচ্ছে আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে। তো চলো রান্না বসিয়ে দিই, ভাতটা বসিয়ে। 3 দিন নিরামিষ হবে বললাম কেন বলো তো? সোমবারের দিন আমার ছেলের বালক সেবার মানসিক রয়েছে, তো সেটা দেয়া হবে। আমার শাশুড়ি করেছিলেন, তো সেই মানসিকটা দেয়া হবে। এখনও যেহেতু 5 বছর হয়নি, এই 3 বছর পূর্ণ হয়ে 4 বাংলার হচ্ছে পৌষ মাসে 14 তারিখে, সেই দিনই ওর 3 বছর পূর্ণ হয়ে 4 পা দেবে, আর সেই দিনই ওই বালক সেবাটা দেওয়া হবে। তো যার জন্য শনিবারের দিন তো এমনিতেই নিরামিষ হয়, আর বালক সেবার আগের দিন মানে রবিবার, সেদিনকেও নিরামিষ হবে। আর যেদিন বালক সেবা সোমবার, সেদিন তো নিরামিষ হবেই। তো তার জন্যই বললাম 3 দিন নিরামিষ হবে। তো তারপরে ওই যে সবজি কাটছিলাম তখনই ননদের মেয়ে আসলো। ওকে জিজ্ঞাসা করলাম যে কি উপলক্ষে দেওয়া হচ্ছে। ও বললো কি এমনি, তবে আমি সেটা খুলে দেখিনি ওর মধ্যে কি রয়েছিল, তবে পরে খুলে দেখেছিলাম ওর মধ্যে ছানার কেক ছিল। আমরা তো কেক বানিয়েছিলাম, তো সেই কেক তো দিয়েছিলামই ওদেরকে, মানে বড়দিনের দিন। তো ওরা তো তখন দেয়নি বলে ওরা হয়তো এখন দিয়ে গেছে, তো যাই হোক হবে। তো তারপরে এই যে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। বলেছিলাম পালং শাক আনার জন্য, ও গেছেও বাজারে, তবে ওর আসতে দেরি হচ্ছে বলে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই পাঁচ তরকারিটার মধ্যে পালং শাকটা দিলেও কিন্তু বেশ ভালো হতো, তো কিছু তো আর করার নেই, আমি রান্না বসিয়ে দিয়েছি, ওর আসতে দেরি হচ্ছে বলে, তাই শুধুই করলাম পালং শাক ছাড়া। তো এই যে দেখো চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছে, আর এতে কিন্তু আমি কোনো রকম চিনি দিইনি, আর একদম অল্প তেলে এই পাঁচ তরকারিটা করেছি। এটা ও খাবে না বলছিল, তো যার জন্য আমি শুধু আমার একার জন্যই করেছি। তবে হ্যাঁ, এতটা চচ্চড়ি কিন্তু আমি একবারে খেয়ে নেব না, এটা আমি 2 দিনে খাবো। আর ও যদি খেতে চায় তো এখান থেকে নিয়ে খেতে পারে, এটা একদম অল্প তেলে করেছি, তাও আবার চিনি ছাড়া।
তো তারপরে ওই যে দেখো ফ্রিজ থেকে মাছটাকেও বার করে নিয়েছি, আর মাছটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে ভাতটা আমার ফুটছে। তো বাঁধাকপিটা নামিয়ে নিয়ে তারপরে এই যে বেতের শাকটা বসিয়ে দিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আর বেতের শাক একসাথে দিয়ে ঢাকা চাপা দিয়ে ওটা বসিয়ে রেখেছি। আর ওই যে দেখতেই পেলা আমার বাঁধাকপিও হয়ে গেছে, আর এদিকে বেতের শাকও হয়ে গেছে। তবে বেতের শাক ওইটুকু হয়নি, আরও অনেকটা হয়েছে। আমারটা আমি আলাদা তুলে রেখেছি চিনি ছাড়া, আর বরেরটাতে অল্প একটু মিষ্টি দিয়েছি। মাছটাকে দুবারে ভালো করে ভেজে নিয়ে তারপরে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম। তো বাঁধাকপিটা রান্না করা হয়ে গেছিলো আমার। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপরে এই যে রাস্তার দিকে চলে আসলাম। বাবা এসেছিলো, বাবা যাবে দিদির বাড়িতে, তাই দিদির বাড়ি যাওয়ার আগে আমার সাথে একটু দেখা করে গেল, আমার সাথে আর বাবুর সাথে একটু দেখা করে গেল। এখন বাড়ি গিয়ে এখনও মাছটা বাকি রয়েছে, মাছটা রান্না করবো, এবার ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, এখন অনেক কাজে রয়েছে। এই যে দেখো পিঠে, কি পিঠে দিয়েছে আমি জানি না এখনো, এর ভিতরেই আছে, বাড়ি গিয়ে দেখবো কি পিঠে দিয়েছে। এই দেখো আমাদের বাড়ির পিছনে দেখো শুধু বাগান বাগান আর বাগান। এই যে দেখো শুধু বাগান আর বাগান, দেখছো? এই বাগানের ভিতরেই বাস করি। তো তারপরে বাড়ি চলে এসে আবার এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর মাছটা করব। তো ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলটা করবো বলে আলু আর ডাঁটাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর মাছের ঝোলটা আমার হয়ে গেছিলো, কিন্তু আর দেখাতে পারিনি। তো যাই হোক, তারপরে এই যে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এই যে আমরা খেতে বসেছি। দেখো আমার ভাত, শাক, চচ্চড়ি আর ওদিকে মাছের ঝোল নিয়েছি। আমি কিন্তু ওই মাছের মাথা দিয়ে যেটা হয়েছিল সেটা কিন্তু আমি নিইনি, আমি এগুলো দিয়েই খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ওই যে বাবা নিয়ে এসেছিল পিঠেটা, তো তখন খুলিনি, আমি বিকালে খুলেছিলাম। তো এই যে খুলে দেখছি দুধ পুলি পাঠিয়েছে, দেখো কত সুন্দর। আর আমি বাটিতে কিছুটা নিয়ে আমি বিকেলবেলায় খেয়েছিলাম। তারপরে সন্ধ্যার পর সন্ধ্যাবাতি জ্বালিয়ে এদিকে একটু বেগুনি ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি। বরকে জিজ্ঞাসা করলাম কি খাবা, পাঁপড় বাদাম মুড়ি খাওয়া না বেগুনি দিয়ে খাওয়া? ও বললো বেগুনি করো। তো তার জন্য আমি আর ছেলে বসে গেছি বেগুনি ভাজার জন্য। বেগুন কেটে নিয়েছি, বেসনটাকেও ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে এই যে বেগুন বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এপিট ওপিট করে, আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব কটা বেগুনই আমি একের পর এক উল্টে পাল্টে ভেজে তুলে নেবো আর ছাড়বো। তো এদিকে বেগুনি ভাজা হচ্ছে, আর এদিকে বসিয়েছি লিকার চা। দুধ চা খাবে না বলছিল, তো যার জন্য লিকার চা বসিয়েছি। তো দেখো আমার সব কটা বেগুনি কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি, একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। আর এদিকে দুজনের জন্য 2 কাপ চাও মুড়ির মধ্যে আর সেরকম কিছু দিইনি, শুধুমাত্র তেলই মাখিয়েছিলাম আর লঙ্কাও ভেজেছিলাম সাথে। দেখো, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।